শুধু সিনিয়র দলের ফুটবলার নন, একেবারে জুনিয়র দলের প্রত্যেকটি ফুটবলারদের জন্যও সমানভাবে গলা ফাটান মোহনবাগানের হেড কোচ পানাগিয়োতিস দিমিত্রিস। পানোস স্যার, তার সম্পর্কে ইতিমধ্যেই আমরা একাধিক ভিডিও করেছি। তার ফিটনেস নিয়ে কথা হয়, তার কোচিং স্টাইল নিয়ে কথা হয়, তার ইনভলভমেন্ট, তিনি যেভাবে ম্যাচের প্রত্যেকটা মিনিটে যেভাবে ইনভলভমেন্ট দেখান, যেভাবে তার যে আবেগটা কাজ করে, সেই একই রকমভাবে কিন্তু যখন সিএফএলে তার জুনিয়র ফুটবলাররা খেলেন, যেখানে তিনি কোচের হট সিটে বসেন না, কিন্তু তিনি থাকেন ভিআইপি গ্যালারিতে, সেই সময়ও কিন্তু এই পানোস স্যারের যে ভাবমূর্তি আমরা দেখলাম, বলা যেতেই পারে যে মোহনবাগান হেড কোচ যখন মোহনবাগানে সই করলেন হেড কোচ হিসেবে এবং মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেকটি টুর্নামেন্ট, প্রত্যেকটা ট্রফি আমরা জিততে চাই। সত্যিই প্রত্যেকটা ট্রফি জিততে চাইছেন এই মোহনবাগানের হেড কোচ। আর সেই কারণে সিএফএলের যখন ম্যাচ হচ্ছে গ্যালারিতে, তখন তিনি বসে আছেন ভিআইপি বক্সে, সেই সময়ও কিন্তু দেখা গেল মোহনবাগান হেড কোচের সেই একই রকম ভাবমূর্তি বা একই রকম দৃশ্য, যেখানে প্রত্যেকটা মুহূর্ত তিনি উপভোগ করছেন বা প্রত্যেকটা মুহূর্তে তিনি টেনশন করছেন। ম্যাচের প্রায় শেষের দিকে যখন মোহনবাগান পেনাল্টি কনসিড করলো, যে সময় মনে হচ্ছিল ম্যাচটা ড্র হয়ে যাবে, একটা উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ, সিএফএলের ম্যাচ ইউকেএসসির সঙ্গে, যেখানে জোড়া লাল কার্ড দেখেছে ইউকেএসসি ফুটবলাররা। জবি জাস্টিন যেটা করেছেন তা নিয়ে ইতিমধ্যেই অনেক প্রশ্ন উঠছে, এবং তার সঙ্গে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় যেভাবে গালিগালাজ করেন, তারপর মোহনবাগান অফিসিয়ালও তাদের দিকে তেড়ে যান, এবং ম্যাচ শেষেও শুধু ইউকেএসসি ফুটবলার বা জবি জাস্টিন নন, একেবারে ম্যাচ রেফারিদের সঙ্গেও যেভাবে তর্কাতর্কি বা ধাক্কাধাক্কি হয়, এই সকল কিছুকে যদি আমরা সাইডে সরিয়ে রাখি, তাহলে আরও একটা ভালো দিক আমরা খুঁজে পেয়েছি আজকের মোহনবাগানের এই ভিআইপি বক্সে, যেখানে পানোস স্যার তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছিলেন এবং নোট ডাউন করছিলেন তার যুব ফুটবলারদের নিয়ে। আমরা ইতিমধ্যেই দেখেছি অতীতে যেভাবে তিনি পাঞ্জাব এফসি দলের যুব ফুটবলারদের নিয়ে কাজ করেছেন, যেভাবে অনেক অনেক যুব ফুটবলারদের গিফট করেছেন এই ভারতীয় দলের জন্য, ভারতীয় ফুটবলের জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যে যুব ফুটবলারদের প্রতি তার একটা অতিরিক্ত একটা আকর্ষণ বা একটা আবেগ কাজ করে, সেটা আরও একবার ফুটে উঠলো আজকে সেই বিশেষ মুহূর্ত এক্সক্লুসিভলি আপনাদের জন্য তুলে ধরা, যেখানে যখন পেনাল্টি হয় এবং জাহিদ তিনি পেনাল্টিটা সেভ করেন, সেই মুহূর্তে কেমন রিয়াকশান ছিল কোচ পানোসের, কীভাবে মুষ্টিবদ্ধভাবে তিনি হুঙ্কার দিচ্ছিলেন ওই ভিআইপি বক্স, যে ভিআইপি বক্সটা পিছনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে যেভাবে হুঙ্কার ছাড়ছিলেন, যেভাবে আনন্দ করছিলেন যে তার দলের যে সেকেন্ড গোলরক্ষক বা জুনিয়র গোলরক্ষক যেভাবে ম্যাচটা বাঁচিয়ে দিল মোহনবাগানের জন্য, এই দৃশ্যগুলো কিন্তু বুঝিয়ে দেয় একজন কোচের মানসিকতা, একজন কোচের কী ভাবধারা, সেই সব কিছুই কিন্তু তুলে ধরে। এবং আজকে বিভিন্ন সময়ের মুহূর্ত রয়েছে আপনাদের জন্য, কী করছিলেন কোচ, যেভাবে নোট ডাউন করছিলেন বা সহকারী কোচের সঙ্গে কথা বলছিলেন, মাঝে মধ্যে অন্যান্য যারা অফিসিয়াল ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলা বা নোট ডাউন করা, বিশেষত দেখে নিচ্ছিলেন যে তার যুব ফুটবলারদের। আসলে দেখুন, ডুরান্ড কাপের পর আইএসএল আসছে, এত বড় বড় টুর্নামেন্ট যেখানে সিনিয়র ফুটবলাররা খেলবেন, বিদেশি তারকারা খেলবেন, কিন্তু তাদের মাঝে যদি যুব ফুটবলারদের ব্যবহার করা যায়, সেটারই কিন্তু চেষ্টা রয়েছে পানোস স্যারের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সায়ন বলুন, দীপেন্দু বলুন, তন্ময় বলুন, বা একেবারে আনকোড়া নতুন যারা ফুটবলাররা রয়েছেন, যারা সিএফএলে নিজেদেরকে মেরে ধরার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু একেবারে কড়া দৃষ্টিতে, কড়া নজরে রেখেছিলেন তিনি। এবং যেভাবে তার যুব ফুটবলাররা যে ম্যাচটা বের করলো, এবং তার সঙ্গে বিশেষ করে পেনাল্টি সেভ, একটা বিতর্কিত পেনাল্টি, তারপর সেটা সেভ হওয়া, সব মিলিয়ে কিন্তু বিশেষ বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য। পানোস স্যার তিনি কিন্তু শুধু মোহনবাগানে কোচিং করাতে আসেননি, তিনি এসছেন প্রতিটি টুর্নামেন্টে, প্রতিটি ট্রফিতে নিজের হাতে ছুঁয়ে দেখতে। এবং আগের দিনে আমরা ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদের যে এই মোহনবাগানের ঐতিহ্যবাহী টানেলে যে ট্রফির যে সেলিব্রেশনের ছবিগুলো টাঙানো রয়েছে, সেখানে নিজের জায়গাটা করে নিতে চাইছেন। সত্যি হয়তো তার জন্য প্রতিটা দিনকে কিন্তু তিনি ব্যবহার করছেন, কারণ আজকে মোহনবাগান অনুশীলন বলা যেতে পারে কার্যত টিম হোটেলেই ছিল, জিম সেশন ছিল, তাই তিনি সরাসরি চলে এসেছেন তার জুনিয়র টিমের খেলা দেখতে। সেখানেই যা যা করলেন পানোস স্যার রইল আপনাদের জন্য।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।